অঙ্ক যেটা হচ্ছে আমাদের 13 নম্বর অঙ্ক। 13 নম্বর অঙ্কে কি বলেছে, এক ব্যক্তি 2 টাকায় 15টি হিসাবে কিছু লজেন্স কিনলেন। ঠিক আছে, তিনি অর্ধেক টাকায় 5টি দরে এবং বাকি অর্ধেক টাকায় 10টি দরে বিক্রি করলেন। তার শতকরা কত লাভ বা ক্ষতি হলো? তাহলে আমাকে আগে জানতে হবে 2 টাকায় 15টি হিসাবে সে কিছু লজেন্স কিনেছে বলেছে, তাহলে কতটা লজেন্স কিনেছে সেটা আমাকে জানতে হবে। তাহলে আমি অঙ্কটায় যেটা করব, ধরি ব্যক্তিটি লজেন্স কিনেছেন কটি এক্সটি। ধরি ব্যক্তিটি লজেন্স কিনেছেন কটা এক্সটি। ঠিক আছে, তাহলে 15টা লজেন্স কিনেছে সে কত টাকায়? 2 টাকায়। 15টা লজেন্স কিনেছে কত টাকায়? 2 টাকায়। তিনি 15টি লজেন্স কিনেছেন কত টাকায়? 2 টাকায়। ঠিক আছে, তাহলে একটি লজেন্স কিনেছেন কত? 2/15। তাহলে কটা লজেন্স টোটাল? এক্সট্রা লজেন্স। তাহলে এক্সটি লজেন্স কিনেছেন কত? 2 × x/15, মানে 2x/15 টাকায়। 2x/15 টাকায় সে কিনেছে। ওকে, এবার এক্সটি লজেন্সের ক্রয় মূল্য কত? এক্সট্রা লজেন্সের ক্রয় মূল্যই তো 2x/15 টাকা। এবার উনি কি বলেছে? 5টি লজেন্স বিক্রি করেছে কত টাকায়? বিক্রি করার সময় যেটা বলেছে, তিনি অর্ধেক টাকায় 5টি দরে আর বাকি অর্ধেক টাকায় কি করেছেন? 10টি দরে বিক্রি করেছেন। ঠিক আছে, তার মানে কি বলতে চাইছে? তিনি অর্ধেক টাকায় 5টি দরে এবং বাকি অর্ধেক টাকায় 15টি দরে বিক্রি করলেন। বলেছে এই যে কথাটার মধ্যে তিনি অর্ধেক টাকায় 5টি দরে, মানে এখানে একটা কথার মধ্যে অনেকের বুঝতে অসুবিধা হবে, মানে মোট যতটা লজেন্স সে কিনেছে তার অর্ধেকটা টাকায় 5টি দরে বিক্রি করেছে এবং বাকি অর্ধেক লজেন্স টাকায় 10টি দরে বিক্রি করেছে। এটা হচ্ছে মূল কথা। কি বলতে চাইছি বুঝতে পেরেছো? দেখো একটু খেয়াল করো, তাহলে বুঝতে পারবে। তাহলে এখান থেকে আমরা কি বুঝলাম? যে তিনি বা এক্সটি লজেন্সের, সুতরাং এক্সটি লজেন্সের ক্রয় মূল্য কত দাঁড়ালো? = 2x/15 টাকা। এটা তো এখানেই বেরিয়ে গেল। এবার বলেছে টাকায় 5টি দরে, মানে 5টি লজেন্স বিক্রি করে কত টাকায়? 1 টাকায়। তাহলে একটি লজেন্স বিক্রি করে কত টাকায়? 1/5 টাকায়, স্বাভাবিকভাবে। এখন টোটাল লজেন্স কটা আছে? x খানা লজেন্স আছে, তার অর্ধেক মানে কি? x/2টি লজেন্স বিক্রি করে কত টাকায়? তাহলে কত হবে? ভালো করে বোঝো। 1/5 ডাইরেক্ট করে দিলাম ইন্টু x/2, তার মানে x/10 টাকায়। এখানটা ভালো করে বোঝো। তোমাকে বলে দিয়েছে টোটাল তার কাছে যতগুলো লজেন্স আছে তার অর্ধেক। তাহলে টোটাল লজেন্স কতগুলো? x খানা। x খানার অর্ধেক মানে কি বোঝায়? x/2। তিনি কত টাকা দরে বিক্রি করেছে? টাকায় 5টি দরে। তাহলে 5টি লজেন্সের বিক্রি করে সে 1 টাকায়। টাকায় 5টি দরে বিক্রি করা মানে কি? 5টা লজেন্স বিক্রি করে 1 টাকায়। তাহলে একটা লজেন্স বিক্রি করবে 1/5 টাকায়। তাহলে অর্ধেক পরিমাণ লজেন্স মানে কি? x/2টি লজেন্স বিক্রি করে কত টাকায়? x/10 টাকায়। ঠিক আছে, এবার বাকি অর্ধেক তিনি কিভাবে বিক্রি করেন? 10টি দরে বিক্রি করেন। তাহলে এবার দেখো
10টি লজেন্স বিক্রি করে কত টাকায়? 1 টাকায়। একটি লজেন্স বিক্রি করে কত? 1-এর 10 টাকায়। তাহলে x/2টি লজেন্স মানে বাকি অর্ধেক বিক্রি করেন কত টাকা? 1/10 ইন্টু x/2, তার মানে কত? x/20 টাকায়। ঠিক আছে, তার মানে টোটাল বিক্রয় মূল্য কত দাঁড়াচ্ছে? এক্সট্রা লজেন্সের অর্ধেকটা বিক্রি করেছে x/10 টাকায়, বাকি অর্ধেকটা বিক্রি করেছে x/20 টাকায়। তাহলে তার টোটাল লজেন্সগুলো বিক্রি করে তার টোটাল বিক্রয় মূল্য কত? সুতরাং এক্সটি লজেন্সের বিক্রয় মূল্য কত হবে? প্রথম অর্ধেকটা বিক্রি করেছে x/10 টাকায়, বাকি অর্ধেকটা বিক্রি করেছে x/20 টাকায়। তাহলে টোটাল তার কত টাকায় লজেন্সগুলো বিক্রি করেছে? লক্ষ্য করো, 10 আর 20 লসাগু কত? 20। 20কে 10 দিয়ে ভাগ করলে 10 দুগুণে 20, 2-এর সাথে এই এক্সটা গুণ হবে 2x। 20কে 20 দিয়ে ভাগ করলে 1, 1-এর সঙ্গে x গুণ করলে xই হয়, তার মানে 3x/20 টাকা। 3x/20 টাকা। তাহলে সে কিনেছিল যখন লজেন্সগুলো, টোটাল লজেন্স কিনেছিল কত টাকায়? 2x/15 টাকায়, কারণ এক্সট্রা লজেন্স কিনেছিলেন, লেখা বের করেছিলাম 2x/15, কিন্তু বিক্রি করার সময় সে টোটাল লজেন্স কত টাকায় বিক্রি করেছে? 3x/20 টাকায়। তাহলে তার লাভ হয়েছে কত? সুতরাং লাভ হয়েছে কত? 3x/20 মাইনাস টোটাল কিনেছিল কত টাকায়? 2x/15 টাকায়। বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বাদ দিলেই আমাদের লাভের পরিমাণটা পেয়ে যাব। তাহলে এখানে দেখে নাও, 20 আর 15 লসাগু কী হবে? আমি বলেছিলাম লসাগু এরকম মুখে মুখে করা যায় কিভাবে? দুটো সংখ্যার মধ্যে যে বড় তার নামতা গুনতে হবে। 21কে 20, 20কে 20 দিয়ে ভাগ করা যায়, কিন্তু 15 দিয়ে ভাগ করা যায় না, তাহলে লসাগু হবে না। তারপরে 20 দুগুণে 40-এ চলে যাব পরের ঘরে। 40কেও 20 দিয়ে ভাগ করা যায়, কিন্তু 15 দিয়ে ভাগ করা যায় না, তাহলে ওটাও হবে না। 3×20 = 60, 60কে 20 দিয়েও ভাগ করা যায়, 15 দিয়েও ভাগ করা যায়, তাহলে 60ই হবে লসাগু। তাহলে 60কে 20 দিয়ে ভাগ করলে হয় 3, 3 তিরিকে 9x মাইনাস 60কে 15 দিয়ে ভাগ করলে হয় 4, 4 দুগুণে 8x, তার মানে হচ্ছে x/60 টাকা। তাহলে এটা হয়েছে কি? লাভ হয়েছে। ঠিক আছে, এবার আমাকে কি করতে হবে? আমাকে জানতে চেয়েছে তার শতকরা কত লাভ হয়েছে। তাহলে শতকরা লাভ বের করতে গেলে আমাকে কি করতে হবে? ওই একই গণিতের ভাষায় সমস্যাটি হলো, একদিকে লিখতে হবে ক্রয় মূল্য, একদিকে লিখতে হবে লাভ। তাহলে ক্রয় মূল্য কত টাকা? ক্রয় মূল্য ছিল 2x/15 টাকা, 2x/15, তাতে লাভ হয়েছে কত? x/60, তাই তো? তাহলে 100 টাকায় কত টাকা লাভ হবে? তাহলে সুতরাং নির্ণেয় লাভ x/60 ইন্টু উল্টো গুণ করো 100/2x/15, তাহলে কত হবে? x/60 ইন্টু 100, এটা উল্টে দাও, 15/2x, x কেটে দাও, 4×15 = 60, 4 দিয়ে করলে 25, 100 কাটলে 25কে 2 দিয়ে ভাগ করলে কত হয়? 22.5, সরি 12.5, 22.5 বলছি, 12.5 টাকা। ঠিক আছে, 12.5 টাকা। তার মানে তার শতকরা কত টাকা লাভ হয়েছে? 12.5 টাকা। উত্তর লিখে নেবে, তার শতকরা লাভ হয়েছে 12.5 টাকা। ওকে, এবার নেক্সট অঙ্কে চলে যাই, 14 নম্বর অঙ্কে। 14 নম্বর অঙ্কে কি বলেছে? আফসার চাচা দুটি কাঠের চেয়ার একই দামে তৈরি করলেন এবং চেয়ার দুটির প্রত্যেকটির ধার্য মূল্য ঠিক করলেন 1250 টাকা। একই দামে তৈরি করেছেন মানে তার উৎপাদন ব্যয় একই টাকা খরচ হয়েছে, কিন্তু আর চেয়ার দুটি প্রত্যেকটি ধার্য মূল্য উনি ঠিক করেছেন 1250 টাকা করে। তিনি একটি চেয়ার 8% ছাড়ে বিক্রি করে 15% লাভ করলেন। যদি তিনি দ্বিতীয় চেয়ারটি 1100 কোটি টাকায় বিক্রি করেন, তাহলে তার মোটের ওপর শতকরা লাভ কত হবে হিসেব করে দেখি।
এই অঙ্কগুলো যথেষ্ট বড় বড় অঙ্ক, এবং স্টেপ বাই স্টেপ বুঝে বুঝে না করলে কিন্তু তুমি পারবে না। তাহলে প্রত্যেকটি চেয়ারের ধার্য মূল্য কত বলে দিয়েছে তোমাকে, 1250 টাকা করে উনি স্টিকার লাগিয়ে রেখেছেন। উৎপাদন ব্যয়ও সেম, চেয়ারগুলোর উৎপাদন ব্যয়ও সেম। তাহলে দেখো প্রথমটা উনি কি করেছেন, 8% ছাড় দিয়েছেন। তাহলে আমি প্রত্যেকটা চেয়ার ধরে অঙ্কটা এগোই। 14 নম্বরের অঙ্ক, প্রতিটি চেয়ারের ধার্য মূল্য উনি কত করেছেন, সমান সমান 1250 টাকা। প্রতিটি চেয়ারের ধার্য মূল্য হচ্ছে 1250 টাকা। প্রথম চেয়ারটি উনি কি করেছেন, 8% ছাড় দিয়েছেন। ঠিক আছে, প্রথম চেয়ারটি বা একটি চেয়ার 8% ছাড়ে বিক্রি করেন। 8% ছাড়ে যদি বিক্রি করেন তাহলে তিনি কত টাকায় বিক্রি করেছেন সেটা আগে বের করি। তাহলে লিখতে হবে, গণিতের ভাষায় সমস্যাটি হলো একদিকে ধার্য মূল্য ব্র্যাকেটে টাকা, আরেকদিকে বিক্রয় মূল্য ব্র্যাকেটে টাকা। ধার্য মূল্য কত টাকা, যদি 100 টাকা হয় তাহলে বিক্রয় মূল্য কত হবে, 100 বিয়োগ 8 মানে 92 টাকা। তাহলে ধার্য মূল্য যদি 1250 টাকা হয়, মানে স্টিকার যদি 1250 টাকা লাগায়, তাহলে বিক্রি করেছে সে কত টাকা। বোঝাতে পারলাম কথাটা? কারণ স্টিকারের ওপর সে 8% ছাড় দিয়েছে, স্টিকার কত টাকা লাগিয়েছে, 1250 টাকা। তাহলে সে বিক্রি করেছে কত টাকায় চেয়ারটি। তাহলে এখানে লিখতে হবে ধার্য মূল্যের সঙ্গে বিক্রয় মূল্যের সরল সম্পর্ক। সুতরাং নির্ণেয় বিক্রয় মূল্য ইজ ইকুয়াল টু 92 ইন্টু 1250/100। কাটাকুটি যদি করা হয় কত হবে, আমি যদি একেবারে ডাইরেক্ট 50 দিয়ে কাটি, পঞ্চাশ দিয়ে কাটলে 50 দুগুণে 100, এটাকে 50 দিয়ে কাটলে 250, হ্যাঁ 25, 25, 50 দিয়ে কাটলে 25। ঠিক আছে, এবার 2 দিয়ে এটাকে কাটবো, 2 দিয়ে 92কে কাটলে কত হয়, 4 দুগুণে 8, 6 দুগুণে 12। এবার 46 ইন্টু 25, 46 ইন্টু 25 গুণ করলে হবে 1150 টাকা। তাহলে প্রথম চেয়ারটি বিক্রি করেছে সে 1150 টাকা। ঠিক আছে, এতে তার কত পার্সেন্ট লাভ হয়েছে, 15% লাভ হয়েছে বলেছে প্রথম চেয়ারটি বিক্রি করে। এই 15% লাভের ক্লু ধরে আমি ক্রয় মূল্যটা বের করে নিতে পারি। তাহলে প্রথম চেয়ারের ক্ষেত্রে তার কত পার্সেন্ট লাভ হয়েছে, 15% লাভ হয়েছে। চেয়ারটি বিক্রি করে তার 15% লাভ হয়েছে। ঠিক আছে, চেয়ারটি বিক্রি করে তার 15% লাভ হয়েছে। তাহলে আমি একদিকে লিখব বিক্রয় মূল্য, ওই গণিতের ভাষায় সমস্যাটি হলো একদিকে লিখব বিক্রয় মূল্য, একদিকে লিখব ক্রয় মূল্য, টাকা টাকা। তাহলে বিক্রয় মূল্য যদি 115 টাকা হয়, দেখো ক্রয় মূল্য যদি 100 টাকা হয়, 15% লাভ হলে বিক্রয় মূল্য কত হবে, নিশ্চয়ই 100 + 15 মানে 115 টাকা হবে। এটা তো বুঝতেই পারছো, 100 টাকায় কিনে যদি 115 টাকায় বিক্রি করি তবে না আমার 15% লাভ হবে। তাহলে এখন বিক্রি করেছি কত টাকা, 1150 টাকায়। তাহলে কেনা দাম কত হবে,
তাহলে বিক্রয় মূল্যের সঙ্গে ক্রয় মূল্যের কি সম্পর্ক? সরল সম্পর্ক। সুতরাং নির্ণেয় ক্রয় মূল্য ইকুয়াল টু 100 ইন্টু 1150 বাই 115, কাটাকুটি করলে 10, কারণ 115 আর 1150 10 ইন্টু 100 মানে 1000 টাকা। তার মানে চেয়ারটির উৎপাদন ব্যয় কত টাকা? 1000 টাকা। চেয়ারটির উৎপাদন ব্যয় মানে কত টাকা? 1000 টাকা, তাই তো নাকি? তাহলে দুটো চেয়ারের উৎপাদন ব্যয় কত হবে? 2 ইন্টু 1000 মানে 2000 টাকা। তার মধ্যে আরেকটা চেয়ার কত টাকায় বিক্রি করেছে বলে দিয়েছে তোমাকে, 1120 টাকায় বিক্রি করেছে। তার প্রথম চেয়ারটা কত টাকায় বিক্রি করেছে সেটা আমরা বের করেছি 1150 টাকা। তার মানে যোগ করলে কত হয়? 2270। এবার তোমাকে লাভের পরিমাণ বের করতে হবে। দেখো নেক্সট স্টেপ কি, অঙ্কগুলো কিন্তু একটু যথেষ্ট বড় বড় হবে। তো আমি দেখো কিভাবে করাচ্ছি। তো প্রথমে একটা চেয়ারের ক্রয় মূল্য 1000 টাকা, তাহলে সুতরাং দুটি চেয়ারের ক্রয় মূল্য কত টাকা হবে? কারণ দুটোরই উৎপাদন ব্যয় একই, তাহলে দুটো চেয়ারের ক্রয় মূল্য বা উৎপাদন ব্যয় বলেও লিখতে পারো। 1000 ইন্টু 2 মানে 2000 টাকা, ঠিক আছে। আর দুটি চেয়ারের বিক্রয় মূল্য কত? দেখো একটা তোমাকে ইনফরমেশন বইই বলে দিচ্ছে 1120, আরেকটা কত টাকা বের করেছিলাম? 1150 টাকা। এই যে বিক্রয় মূল্য, দেখো একটা চেয়ারের বিক্রয় মূল্য 1150 টাকা, তাহলে 1150 প্লাস 1120 তার মানে 2270 টাকা, তাই নাকি? 2270 টাকা। তাহলে লাভ হলো কত? লাভ হচ্ছে কত? 2270 মাইনাস ক্রয় মূল্য কত? 2000, তার মানে 270 টাকা লাভ হচ্ছে। তোমাকে জানতে চেয়েছে কি লাভের শতকরা পরিমাণ কত, বা মোটের ওপর শতকরা কত টাকা লাভ হলো। তাহলে কিভাবে করব? সেই একই ক্রয় মূল্য, কারণ লাভ বা ক্ষতি কিসের ওপর ডিপেন্ড করে? ক্রয় মূল্যের ওপর। তাহলে একদিকে লিখবো ক্রয় মূল্য, একদিকে লিখবো লাভ। তাহলে ক্রয় মূল্য কত চেয়ারের? 2000 টাকা, তার মধ্যে লাভ করেছে কত? 270 টাকা। দেখো এবারে লিখছি, গণিতের ভাষায় সমস্যাটি হলো লিখবে, একদিকে লিখবে ক্রয় মূল্য ব্র্যাকেটে টাকা, আর একদিকে লাভ ব্র্যাকেটে টাকা। তাহলে ক্রয় মূল্য কত টাকা? ক্রয় মূল্য হচ্ছে 2000 টাকা, তার মধ্যে লাভ হয়েছে কত? 270 টাকা। তাহলে 100 টাকায় কত টাকা লাভ হয়েছে? তাহলে লাভের শতকরা হার বেরিয়ে যাবে। তাহলে ক্রয় মূল্যের সঙ্গে লাভের কি সম্পর্ক? সরল সম্পর্ক। সুতরাং নির্ণেয় লাভ ইকুয়াল টু 270 ইন্টু 100 বাই 2000। দুটো শূন্য কাটো, 0 0 কেটে দাও, তাহলে 27 বাই 2 মানে হচ্ছে 13.5, 13.5 বা 13.50 টাকাও লিখতে পারো। তার মানে তার শতকরা কত টাকা লাভ হলো? তার মোটের ওপর শতকরা 13.5% লাভ হলো। উত্তর, তার মোটের ওপর 13.5% লাভ হলো। দেখো একটা জিনিস কি, শতকরা লিখলে পার্সেন্টেজ চিহ্ন দেওয়া যাবে না, যেহেতু পার্সেন্টেজ চিহ্ন দিয়েছে তাই শতকরা লিখিনি, ঠিক আছে। তাহলে আমাদের 7 to মানে 8 থেকে 8 9 10 11 12 13 14 6টা করালাম, বাকি 7টা অঙ্ক নেক্সট ক্লাসে করাবো। অল্প অল্প করে দিচ্ছি কারণ বারবার করে দেখতে হবে, বুঝতে হবে। অঙ্কগুলো কিন্তু যথেষ্ট বড়, বারে বারে দেখবে, বারে বারে পড়বে এবং প্র্যাকটিসটা কিন্তু করতে হবে, না হলে কিন্তু কিছু কাজ হবে না, ঠিক আছে। পরের দিনকে আশা করছি 10.1 শেষ হয়ে যাবে। 10.1 শেষ হয়ে যাওয়ার পর আমরা 10.2 এর যে শর্ট কোয়েশ্চেনগুলো আছে বেসিক্যালি সেগুলিই করব, কারণ বড় প্রশ্ন ওখান থেকে কিছু আসে না 10.2 এর। আর যারা 10.1 বুঝতে পারছো তারা অলরেডি 10.2 এর শর্ট কোয়েশ্চেনগুলো করতে শুরু করে দেবে। ওকে, তাহলে আজকে অঙ্ক এই পর্যন্ত।